প্রতিটি উপজেলায় থাকবে সরকারি ক্রয় কেন্দ্র। আমরা আনবো ডিজিটাল ভর্তুকি ব্যবস্থা, যাতে কোনো দালালের হাতে নয়, আপনার মোবাইলে ভর্তুকি যাবে সরাসরি। আমি চাইবো আপনাদের কাছ থেকেও জানতে যে যেই কথাগুলো বলছি সেই কথাগুলো আপনারা একমত কিনা, আপনাদের পছন্দনীয় কিনা। কারণ আমরা রাজনীতি অনেক সময় বলি জনগণ এটা চায়, কিন্তু 18 কোটি জনগণের কাছে তো জিজ্ঞেস করতে পারি না ভাই। আজকে হাজারে আপনারা আছেন, ইট ইজ আপনাদের কাছে আমার মাধ্যমে প্রশ্নটা আসুক, আপনারা এটাতে রাজি কিনা জানান, যেন আমরা জানতে পারি। এবং আজকে এখানে উপস্থিত যারা আছেন তাদের সবাইকে যে নেতৃত্ব দিচ্ছেন, আগামীর রাষ্ট্রনায়ক, আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনিও যেন স্পষ্টভাবে জানতে পারেন। তো আমি এক এক করে শুরু করি এবং আমি আপনাদের কাছে জানতে চাইবো আপনাদের এটা পছন্দ কিনা। আপনারা হাত তুলে বলতে পারেন, তালি দিয়ে বলতে পারেন, জনাব তারেক রহমান চেয়ারম্যান সাহেব দেন বলে বলতে পারেন, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই। সো আমাদের যে 31 দফা, এই রূপরেখার 27 নম্বর দফায় কৃষি ও কৃষকের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া আছে। সো প্রথমে এই জায়গা থেকে আমরা যেটা আনতে চাই, আমরা ন্যায্য ফসলের দাম নিশ্চিত করতে চাই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি আইন করে বাধ্যতামূলক করা হবে। প্রতিটি উপজেলায় থাকবে সরকারি ক্রয় কেন্দ্র, যাতে আপনাকে আর দালালের দ্বারে ঘুরতে না হয়। ভারতে সরকার সরাসরি কৃষকের কাছে থেকে ধান কিনে, ভিয়েতনামে কৃষক সমিতি চুক্তিতে ফসল বিক্রি করে, যার ফলে দাম নিশ্চিত থাকে। বাংলাদেশেও সেই সম্ভাবনা আছে, শুধু দরকার রাজনৈতিক সদিচ্ছা। আপনারা চান? প্রথমটা আপনাদের পছন্দ হয়েছে। দ্বিতীয়টা, আপনার জমিতে যে খরচ হয় সার, বীজ, ডিজেল, তার দাম বাড়ছে, কিন্তু ফসলের দাম বাড়ছে না, ফলে লোকসান হয় আমাদের কৃষক ভাই ও বোনদের। আমরা আনবো ডিজিটাল ভর্তুকি ব্যবস্থা, যাতে কোনো দালালের হাতে নয়, আপনার মোবাইলে ভর্তুকি যাবে সরাসরি। ভারতে পিএম কিষাণ স্কিমে কৃষকের অ্যাকাউন্টে টাকা সরাসরি চলে যায়। রওয়ান্ডায় কৃষক কিউআর কোড ব্যবহার করে, স্ক্যান করে সারের প্যাকেট সংগ্রহ করতে পারে। বাংলাদেশে প্রযুক্তি আছে, এখন এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রাজনৈতিক অঙ্গীকার, আপনারা এটা পছন্দ করেন? দ্বিতীয়টা পাস। তৃতীয়ত, প্রাকৃতিক দুর্যোগে আমাদের কৃষকের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দক্ষিণে লবণাক্ততা, উত্তরে খরা, মাঝে মাঝে বন্যা, একটা মৌসুমে ফসল গেলে মানে পুরো পরিবার পথে বসে যায়। আমরা চালু করব সরকারি সহায়তায় কৃষি বীমা, যেটা আবহাওয়ার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে ক্ষতিপূরণ দেবে। ফিলিপাইনে 1 ফোঁটা বৃষ্টি না পড়লে কৃষকের ফোনে আসে ক্ষতিপূরণের বার্তা। ভারতে তাপমাত্রা মাপা হলেই ক্ষতিপূরণ ট্রিগার হয়। আমাদের কৃষকের এই অধিকার থাকা উচিত বলে আমরা মনে করি। আপনারা কি মনে করেন? তৃতীয় পাস। চতুর্থ, আপনি এখন গরু দিয়ে হাল চাষ করেন, অথচ পাশের দেশে হারভেস্টার দিয়ে চাষ করে রপ্তানি করা শুরু করে দিয়েছে। আমরা প্রতিটি ইউনিয়নে গড়ে তুলতে চাই কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র, যাতে আপনি ঘন্টা ধরে ট্র্যাক্টর, পাওয়ার টিলার বা হারভেস্টার ভাড়া নিতে পারেন। ভিয়েতনামে মৌসুমে কৃষি যন্ত্রপাতি ভাড়া নেওয়া এখন সাধারণ অভ্যাস। আমরা চাই বাংলাদেশের কৃষকরাও এই প্রযুক্তির ছোঁয়া পাক। এই নগরবাসীর 7টি প্রধান সংকট আমাদের প্রতিশ্রুতি এখন আমি তুলে ধরতে চাই। প্রথমত, যানজট ও গণপরিবহন সংকট। মানুষ প্রতিদিন গড়ে 2 থেকে 4 ঘন্টা রাস্তায় হারায়। আমরা সম্প্রসারণ করব আধুনিক বাস, র্যাপিড ট্রানজিট ও মেট্রো রেল নেটওয়ার্ক। চালু করব স্মার্ট কার্ড ভিত্তিক ভাড়া ব্যবস্থা ও ছোটখাটো সাইকেল ইভি জোন গড়ে তুলব। অনেক উন্নত দেশে শহরগুলোতে এটা হয়ে থাকে। বগোটা এবং সিঙ্গাপুরের মতো দেশগুলো বা ছোট শহরগুলো, বড় শহরগুলো আমাদের দিক নির্দেশক হতে পারে। আমরা আবাসন সংকট, এটা একটা বিশাল সংকট। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য আমাদের শহরে আজকে জায়গা নাই। আমরা চালু করব অ্যাফোর্ডেবল হাউজিং প্রকল্প, হাউজিং ভাউচার ও স্যাটেলাইট শহর। সিঙ্গাপুর, ভিয়েতনাম আমাদের শেখায় কিভাবে সব শ্রেণীর মানুষের জন্য আবাসনের নিশ্চয়তা দেওয়া যায়। বর্জ্য ব্যবস্থাপনার অপব্যবস্থা, আমরা বাধ্যতামূলক করব বর্জ্য পৃথকীকরণ, চালু করব ওয়ার্ড ভিত্তিক কম্পোস্টিং কেন্দ্র, রিসাইক্লিং হাব এবং বাস্তবায়ন করব ওয়েস্ট টু এনার্জি প্রকল্প।
এবং ফাইনালি নাগরিক নিরাপত্তা। আমরা স্থাপন করব স্মার্ট সিসিটিভি ব্যবস্থা, গড়ে তুলব নজরদারির দল এলাকা ভিত্তিক এবং নিশ্চিত করব নারী বান্ধব গণপরিবহন। জার্মানির লিপজিগ শহরে আজ একটি স্মার্ট আরবান সিটি গ্রিড তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি এই ধরনের সিকিউরিটি গ্রিড এবং সেফটি সিকিউরিটি আমাদের নগরবাসীদের জন্য আমরাও প্রোভাইড করতে পারি।